আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলার একটা কমন মিস্টেক নিয়ে কথা বলবো। আসলে এই ভুলটা এত স্বাভাবিক হয়ে গেছে, এখন যদি আমি শুদ্ধটা বলি, এই শুদ্ধটাকেই ভুল মনে হবে। যেমন মোহাম্মদ, খ্রিস্টাব্দ, ডক্টর, বিশেষ দ্রষ্টব্য, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে যখন লিখি তখন কিভাবে লিখি? একটা উদাহরণ দিই। মোহাম্মদ, এই মোহাম্মদ শব্দটাকে আমরা যখন সংক্ষিপ্তভাবে লিখি তখন কিভাবে লিখি? আমরা অনেকেই লিখি মৌকার মু, এরপর হচ্ছে আমরা এইরকম দিয়ে দিলাম। এই যে এরকম দিয়ে দিলাম, এটা কি দিলাম? আবার অনেকেই লিখি মৌকার মু, এরপরে হচ্ছে আমরা এইরকম দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমরা এই দুই ভাবেই তো সাধারণত লিখি, তাই না? এই দুই ভাবের মধ্যে তাহলে কোনটা সঠিক? এইটা সঠিক নাকি এইটা সঠিক? আসলে আমরা যে এইভাবে লিখছি আর এইভাবে লিখছি, দুইটাই ভুল, দুইটাই রং। কেন রং, কেন ভুল? দেখেন, আমরা এখানে কি করছি, মোহাম্মদ যে শব্দটা আছে সেই শব্দটাকে সংক্ষিপ্ত আকারে লিখছি, তাই না? তো সংক্ষিপ্ত আকারে লেখার জন্য আমরা কি করছি এখানে? এখানে এই যে মৌকার মু এরপরে যেটা লিখছি, এটা কি? এটা কি জানেন? এটা হচ্ছে আমাদের বাংলা বর্ণমালায় যে 39টা ব্যঞ্জন বর্ণ আছে তার মধ্যে একটা হচ্ছে বিসর্গ। তাহলে এই মৌকার মুর পরে এই যেটা ব্যবহার করছে এটা হচ্ছে একটা বর্ণ, এই বর্ণের নাম হচ্ছে বিসর্গ বর্ণ। আচ্ছা, সংক্ষিপ্ত করার জন্য কি বিসর্গ ব্যবহার করা যায়? যায় না। এই জন্য মৌকার মোর পরে বিসর্গ দিয়ে আমরা মোহাম্মদ লিখলাম, এটা ভুল। এখানে কি করছি, মৌকার মোর পরে যে চিহ্নটা বসাইছি এটা একটা জ্যোতি চিহ্ন। এই চিহ্নের নাম হচ্ছে কুলন চিহ্ন। কি চিহ্ন? কুলন চিহ্ন। মৌকার মোর পরে যদি আমি কুলন চিহ্ন বসাই, সংক্ষিপ্ত করার জন্য কি কুলন চিহ্ন ব্যবহার করা যায়? যায় না। এই জন্য এই কুলন চিহ্ন যেটা বসাইছি এটাও ভুল। তাহলে কোনো শব্দকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়? আমরা কোনো শব্দকে যদি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে ডট বা বিন্দু চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে মোহাম্মদের সঠিক সংক্ষিপ্তকরণ হচ্ছে, এরপর হচ্ছে একটা বিন্দু, জাস্ট একটা বিন্দু। আবার বলতেছি মোহাম্মদ, আমরা এখানে যে লিখছি প্রথমে যেভাবে লিখছি, এটা লিখছি বিসর্গ, তারপরে সংক্ষিপ্ত করার জন্য বিসর্গ ব্যবহার করা যায় না, এই জন্য এটা ভুল। এটা মৌকার মোর পরে যে চিহ্নটা ব্যবহার করছে এটা হচ্ছে যে হচ্ছে কোলন চিহ্ন, সংক্ষিপ্ত করার জন্য কোলন চিহ্ন ব্যবহার করা যায় না, এই জন্য এটা ভুল। তাহলে সঠিক কোনটা? মৌকার মোর পরে সংক্ষিপ্ত করার জন্য ব্যবহার করতে হবে ডট বা বিন্দু চিহ্ন। ঠিক একইভাবে আমরা যতগুলা শব্দ সংক্ষিপ্ত করব, সকল সংক্ষিপ্ত শব্দের পরে ডট বা বিন্দু ব্যবহার করতে হবে। যেমন আরো কি ব্যবহার করি আমরা? আমরা ডক্টর লিখি, তাই না? ডক্টর কিভাবে লিখি? ডর পরে কি দিলাম? বিসর্গ দিলাম। তাহলে এইটা কি হইছে? হয় না, এটা কিন্তু ভুল। এরপরে আমরা ডক্টর অনেকে কিভাবে লিখি? ড দিয়ে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা বলে দিলাম। তাহলে এই যে চিহ্নটা ব্যবহার করছি এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হচ্ছে কোলন চিহ্ন। তাহলে এই কোলন চিহ্নটা কি ঠিক আছে সংক্ষিপ্ত করার জন্য? না, এটাও ঠিক নাই, এটাও ভুল। তাহলে ডক্টর আমরা সংক্ষিপ্ত কিভাবে লিখবো? ড দিয়ে হচ্ছে একটা মাত্র বিন্দু দিব, এটা হচ্ছে সঠিক। যেমন আমি যদি ইংরেজিতে বলতাম তাহলে আপনারা খুব দ্রুত বুঝে ফেলতেন। দেখেন ইংরেজিতে আমরা ডক্টর কিভাবে লিখি? ডি আর, এরপর কি করি? একটা মাত্র ডট বা বিন্দু দেই, ডক্টর। আমরা সকলেই জানি আমাদের বাংলাতে যে আমরা জ্যোতি চিহ্নগুলো ব্যবহার করি, এই জ্যোতি চিহ্নগুলো কোন ভাষা থেকে আসছে? এই জ্যোতি চিহ্ন সবগুলো আসছে হচ্ছে ইংরেজি ভাষা থেকে। শুধুমাত্র দাড়ি যে জ্যোতি চিহ্নটা আছে এটা শুধু চেঞ্জ হয়েছে, ওখানে ফুল স্টপ, এখানে হচ্ছে দাড়ি। আর যতগুলো জ্যোতি চিহ্ন আছে সবগুলো আসছে ইংরেজি থেকে। ইংরেজিতে ডক্টর এইভাবে লিখি, ইংরেজিতে মোহাম্মদ কিভাবে লিখি? এম ডি দিয়ে হচ্ছে একটা মাত্র ডট দেই, তারপর হচ্ছে এটা সংক্ষিপ্ত করার জন্য শুধুমাত্র সিঙ্গেল একটা মাত্র ডট বসে, ডট বাংলায় বলা হচ্ছে বিন্দু বসে। ঠিক আমরা আরো কি কি করি, ভুল করি দেখেন। যখন আমরা খ্রিস্টাব্দ লিখি, খ্রিস্টাব্দ কিভাবে লিখি? এরকম দিলাম। তাহলে এটা কি হয়েছে না ভুল হয়েছে? এটা ভুল হয়েছে। কারণ কি? কারণ আমরা এখানে ভুল ভাবে বিসর্গ ব্যবহার করছি, এই জন্য ভুল। এইভাবে লিখি আমরা অনেকেই। এই যে আমরা খ্রিস্টাব্দ লিখলাম, এটা কি হয়েছে? হয় নাই, কিন্তু ভুল হয়েছে। কারণ কি? সংক্ষিপ্ত করার জন্য কোলন ব্যবহার করা যায় না। তাহলে সংক্ষিপ্ত ব্যবহার করার জন্য কি ব্যবহার করতে হয়? ডট বা বিন্দু। সঠিক কি? ডট বা বিন্দু, এটা হচ্ছে সঠিক।
সঠিক। এরপরে আমরা আরো কি লিখি, যেমন বিশেষ দ্রষ্টব্য আমরা অনেক সময় লিখি, তাহলে এর সঠিক কি, বি ডট দ্র। আমরা আরো কি লিখি, লিমিটেড লিখি, তাই না? ইংরেজি, যদি ইংরেজি শব্দ, এই লিমিটেড শব্দটা হচ্ছে বিভিন্ন দোকান, বিভিন্ন প্রতিষ্ঠানের পরে লিমিটেড সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। কি লেখা থাকে, লয় রসিকার, তাহলে কি হবে, এখানে একটা মাত্র ডট হবে, বিসর্গ দেওয়া যাবে না। আমরা ম্যাক্সিমাম জায়গায়, বেশিরভাগ জায়গায় লিমিটেড বিসর্গ দিয়ে লেখা দেখি। তাহলে আমরা যতগুলা হচ্ছে শব্দ সংক্ষিপ্ত করব, সকল সংক্ষিপ্ত শব্দের পরে অবশ্যই ডট বা বিন্দু চিহ্ন, জাস্ট একটা ডট, এটা ব্যবহার করতে হবে।